আজকে আমরা ওই নাম্বারের কিছু জিনিস শিখব। নাম্বার সিস্টেমও বলতে পারো। বেশি হয়ে গেছে। নাম্বার সিস্টেমের অনেকগুলো নাম্বার আছে। নাম্বার কাকে বলে কেউ বলতে পারবে? আচ্ছা ওটা বাদ দাও। ন্যাচারাল নাম্বার কাকে বলে? এক্সাম্পল হোল নাম্বার, ইন্টিজার। এই তিনটে জিনিস কাকে বলে বলতে পারবে? আগের দিন বলেছিলাম স্যার ন্যাচারাল হচ্ছে 1 2 3 থেকে ইনফিনাইট, 1 হচ্ছে থেকে 0 ডট থেকে ডট 2 3 ডট 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 কত পর্যন্ত? ইনফিনিট। আর হোল হলো 0 থেকে, একদম। আর ইন্টারভেট হচ্ছে -1 থেকে, মাইনাস ইনফিনিটি থেকে, সরি স্যার, মাইনাস ইনফিনিটি থেকে একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত। বুঝা গেছে? এই তিনটে জিনিস ভালো করে মনে রাখবে, এটা কিন্তু অনেক সময় শর্ট প্রশ্নে চলে আসে। ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু ইনফিনিটি পর্যন্ত, 1 2 3 একদম পূর্ণ সংখ্যা হবে। হোল নাম্বার সেটাও পূর্ণ সংখ্যা হবে, কিন্তু 0 থেকে শুরু হবে। আর ইন্টিজার মাইনাসের দিকটাও পুরোপুরি হবে, প্লাসের দিকটাও পুরোপুরি হবে। ওকে? প্রাইম নাম্বার কাকে বলে? বলো। প্রাইম নাম্বারের বাংলা কি? মৌলিক সংখ্যা। এক্সাম্পল এক্সাম্পল 3 5 3 5 7 3 এগুলো তো 5 7। প্রথম মৌলিক সংখ্যা কিন্তু 2। 1 কিন্তু মৌলিকও নয় যৌগিকও নয়। ঠিক আছে? তাহলে ফার্স্ট মৌলিক সংখ্যা কে? 2। এবং সবথেকে একটাই জোড় সংখ্যা যেটা মৌলিক সেটা হচ্ছে 2। আর কোনো জোড় সংখ্যা কিন্তু মৌলিক নয়। দুইটা তাহলে দুভাবে বলা যায় কি? যেটা হচ্ছে ফার্স্ট প্রাইম নাম্বার, আর একটা কি বলা যেতে পারে যে একমাত্র যৌগিক সংখ্যা, একমাত্র জোড় সংখ্যা যেটা মৌলিক। লিখে রাখবে, দুটো পয়েন্ট লিখে রাখবে যে 2 ফার্স্ট মৌলিক সংখ্যা, এবং আরেকটা লিখে রাখবে যে একমাত্র জোড় সংখ্যা যেটা মৌলিক। এটা কিভাবে আসছে? এটা কি লিখেছি? একক, দশক, শতক, তাই তো? যদি এখানে দুটো জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে ফেস ভ্যালু, আরটা হচ্ছে প্লেস ভ্যালু। এই দুটোর মানে বলো। দুইয়ের প্লেস ভ্যালু যোগফল কত? তাহলে এই দুইটার ক্ষেত্রে কি হবে প্লেস ভ্যালু? 2 লাখ। এই দুটার ক্ষেত্রে কি হবে? 2 লক্ষ। 200। এটা 2। 2 লক্ষ 202। 2,02,000। হ্যাঁ, তাহলে এইটা হয়ে যাবে এই দুইয়ের প্লেস ভ্যালু গুলোর যোগফল। এরকম কিন্তু দেয় অনেক সময় পরীক্ষা। ঠিক আছে? ওকে। ইউনিট ডিজিট। ধরো একটা নাম্বার 5 3 4, এর ইউনিট ডিজিট কত? বলো বলো, এই সানি বলো। এটার ইউনিটির মানে কি? একক, এককের ঘর। তাহলে এককের ঘরে কি আছে? 4। স্যার, ওকে, ঠিক আছে। তাহলে আমি বললাম 5 3 2 3 4, তাহলে এটার ইউনিট কত? 4। 4। 4ই হবে। এটার ইউনিট কত? 0। 0। চলো, এই তো হচ্ছে। এই কে প্রথম আছো? প্রথম এসছে বললে তনুশ্রী। হ্যাঁ।
তুমি বলো আচ্ছা, এটা আমিও ইউনিট কত? নতুন। যেটা সবচেয়ে শেষে বা এককের ঘরে আছে সেটাকে কি বলবো? ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট। তাহলে 3 2 3 4 5, তাহলে এটা ইউনিট কত? 5। 5। চলো এই তো ধরো 23 ইন্টু 22, তাহলে এইটার ইউনিট ডিজিট কি হবে এই গুণফলটা? 6 হবে। 6 হবে। ভেরি গুড। অ্যাকচুয়ালি দেখো গুণটা কিরকম ভাবে করা হয়, আমি প্রথমে গুণটা করে দেখাচ্ছি, তারপর আমি শর্টকাট বা যেটা পদ্ধতি তাতে আসছি। নরমালি কিরকম গুণ করি? 3 2 6 আর 4, এখানে আবার একই 6 4। তাহলে দেখো যখন আমি যোগটা করে বের করছি তখন দেখো এইখানে যেটা আমি প্রথমে করেছি সেটাই নেমে যাচ্ছে। 23 ইন্টু 22, এই দুটো যে গুণ করছি শেষের দুটো, সেটার কত হচ্ছে গুণফল? 6। এই 6টাই কিন্তু নিচে নেমে যাচ্ছে। তাহলে মনে রাখতে হবে যখন শেষ দুটো গুণ হয়ে যেটা থাকবে, যেমন ধরো এই অঙ্কটা, তাহলে এই দুটো গুণ হয় কি হচ্ছে 24, 24 এর শেষে কত আছে? 4, তাহলে 4 হবে তোমার হচ্ছে ইউনিট ডিজিট। তাহলে আমি আর সব অঙ্কটা করব না, যেমন একটা বড় অঙ্ক দিই 32 38 46 28, কি করব? আগে আমি এই দুটো করব। 8 দুগুণে কি হবে? 16 হবে। শেষেরটা নেবো 6, এই 6 6 8 হবে। 36, তাই তো? তাহলে তারও শেষে কি আছে? 6ই আছে, সেটা নেব। 6 আসছে 48। শেষে কত থাকলো? 48। 8। তাহলে এই 8 হয়ে গেল ইউনিট ডিজিট। বুঝতে পারা গেল? বলো দেখি আমরা উত্তর বলো। 27, 7 আসছে, আবার 7 একে 7, সেখানেও 7 আসছে, আবার 7 7 কে 49, শেষে 9 আসছে। তাহলে 9 হয়ে যাবে ইউনিট ডিজিট। ঠিক আছে? ওকে, আমি করব ইউনিট ডিজিট। ধরো এই রকম দেওয়া আছে, এটার মানে কি? 52টা 21 বার গুণ হিসাবে রাখা আছে। মানে ধরো আমি যদি হ্যাঁ। এরকম ভাবে লিখতাম, এরকম 52 52 52 52 কতবার লিখতাম? 21 বার লিখতাম। অ্যাকচুয়ালি এইরকম অঙ্কগুলি পরীক্ষাতে আসে। এইরকম ক্ষেত্রে আমি ইউনিট ডিজিট কি করে বের করব? কারণ আমার তো এরকম ভাবে এটা গুণ করে দেখা সম্ভব নয়, অনেক বড় হবে। যেটা করব, এই যে 2টা রয়েছে এই 2টাকে যেমন আছে বসিয়ে দেবো ইউনিট ঘরে যেটা রয়েছে, আর এই 21 কে 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 5 কত হলো? 20, ভাগশেষ কত? 1। তাহলে এই মাথায় কি লিখবো? ভাগশেষটা লিখবো। তাহলে কি লিখবো? 2 এর মাথায় 1, তাহলে ইউনিট ডিজিট কত হয়ে যাবে? 2। এটা কি হবে? 7 নামাবো এখানে, এটাকে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ কত লিখবো? 2 হবে, 2টা মাথায় বসে যাবে, তাহলে 49, তাহলে 9 হয়ে যাবে ইউনিট ডিজিট। ঠিক আছে? এবার 4 দিয়ে কেন হ্যাঁ, স্যার। ভাগ করছি, এর একটা প্রশ্ন আছে। ধরো 2 এর মাথায় 1 কত হচ্ছে? 2, 2 এর স্কয়ার কত হচ্ছে? 4, 2 এর কিউব কত হচ্ছে? 8, 2 এর 4 2 টু দি পাওয়ার 4 কত হচ্ছে? 16, 2 দি পাওয়ার 5 32, 6 64, 7 128, 8 256। দেখো 2 4 8 6, আবার দেখো 2 4 8 6, তাহলে আবার রিপিটেশন হচ্ছে, চারটে ছাড়া ছাড়া রিপিটেশন হচ্ছে, সেই জন্যই আমি 4 দিয়ে ভাগ করব। এবার যদি আমি 4 এরটা নিই, 4 টু দি পাওয়ার 1 মানে কত? 4, 4 এর স্কয়ার মানে 16, 4 এর কিউব মানে 64, 4 টু দি পাওয়ার 4 মানে 256। এখানে কিন্তু 2 এ 2 এ রিপিট হচ্ছে, তাহলে যে 2 এ 2 এ রিপিট হয় সে 4 এ 4 এও রিপিট হবে। তাই সেজন্যই আমি একখানা জিনিসই মনে রাখবো, যে সব সময় এটা 4 দিয়েই ভাগ করব। ক্লিয়ার?
ক্লিয়ার? দিয়ে ভাগ করতে হবে। এবার আমি তোমাকে একটা অঙ্ক দিলাম 210 হোল টু দি পাওয়ার ধরো 26, কি হবে? 0 হবে মানে। জিরো হবে। আরে জিরো মানে জিরোই তো হবে। এইখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, তোমরা সবেতে 4 দিয়ে ভাগ করার দরকার নেই, শুধু 0 1 5 6 যদি এই কটা সংখ্যা থেকে যায় কারো ইউনিটে, মানে ধরো বললাম 75 এর হোল টু দি পাওয়ার 25, চোখ কান বুঝে 5, মানে ওই সংখ্যাটাই হবে। যদি কোথাও লেখা থাকে 36 টু দি পাওয়ার 208, কিচ্ছু দেখবে না, 6। এই নাম্বার চারটে যদি ইউনিটে থাকে, তাকে যদি ইউনিট ডিজিট বের করতে বলে, তাহলে পাওয়ারের কিছু করার দরকার নেই, ওইটাই তার ইউনিট ডিজিট হবে। তার কারণ এই দেখো 10 এর 1 মানে কত? 10, 10 এর স্কয়ার মানে কত? 100, কিউব মানে কত? 1000। তাহলে দেখো শূন্যই রিপিটেশন হচ্ছে। 11 দেখো, 11 স্কয়ার হচ্ছে 11, 11 স্কয়ার হচ্ছে 121, 11 কিউব হচ্ছে 1331। দেখো সবেতেই 1 থাকছে, 5 এর ক্ষেত্রেও তাই। 5 এর 1 5, 5 এর স্কয়ার 25, 5 এর কিউব 125, তারপরেও দেখবে সব 5ই থাকবে। 6 এর ক্ষেত্রেও তাই, সবের ক্ষেত্রে 6ই থাকবে। তাহলে 0 1 5 6 যদি কোথাও লেখা থাকে ইউনিট ডিজিট বের করতে বলে, তাহলে আমার ওই অঙ্কটা না করেই আমি বের করতে পারবো যে যেটা ইউনিটে আছে সেটাই আমার ইউনিট ডিজিট হবে। ক্লিয়ার? ধরো এখানে আছে 54 হোল টু দি পাওয়ার, আমি বললাম হোল টু দি পাওয়ার বললাম কত? 29। তাহলে কি হবে অ্যানসার? ফোর আনসার হবে স্যার। 4 হবে আর এর ভাগশেষটা 1, তাহলে কত হবে? 4 হবে। এবার ধরো আমি দিলাম 37 টু দি পাওয়ার 30, কত হবে? নাইন 7, এটাকে ভাগ করলে 2 ভাগশেষ হবে, তাহলে 49 এর শেষে 9। ওকে, আমি এবার দিলাম ধরো 33 টু দি পাওয়ার 31, কত হবে? 7 হবে। 3 বসবে, আর এটাকে 4 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে? 3 ভাগশেষ থাকে, তো 3 এর কিউব হচ্ছে 27, তাহলে 7 হবে। এবার ধরো এটা দিলাম, কত হবে? একটা জিনিস লিখে রাখো, ভাগশেষ 1 হলে পাওয়ারে 1 বসবে, ভাগশেষ 2 হলে পাওয়ারে 2 বসবে, ভাগশেষ 3 হলে পাওয়ারে 3 বসবে, আর ভাগশেষ 4 কি হবে? হয় কখনো? ভাগশেষ 4 বেরোবে 4 দিয়ে ভাগ করলে? কোনোদিন বেরোবে কি? 4 দিয়ে কাউকে ভাগ করছো, ভাগশেষ 4 বেরোবে কোনোদিন? না স্যার। না স্যার, বেরোবে না। বাট মিলে যাবে, এমন হতে পারে, মিলে যেতে পারে, যেমন এটা মিলে গেছে। তাহলে ভাগশেষ যদি 0 হয় তাহলে কিন্তু পাওয়ারে 4 বসবে, তাহলে এটা কি হবে? 3 টু দি পাওয়ার 4 বসবে। এবার 3 টু দি পাওয়ার 4 মানে কি? 4টে 3 এর গুণ, তো তুমি দুটো দুটো গুণ করে নাও, 9 9 গুণ করে কত হবে? 81 হবে। বুঝা গেছে? এটা দিতে পারো। তাহলে 8 এর মাথায় কি বসবে? তুমি যদি 0 বসাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, এখানে সবসময় 4 বসবে। তাহলে 8 ইনটু 8 ইনটু 8 ইনটু 8, তাহলে 8 8 64 4, আবার 64 4, তাকে গুণ করে 6 শেষে। বুঝা গেছে? তাহলে মাথায় এটা লিখে রাখবে, ভাগশেষ 1 হলে 1, 2 হলে 2, 3 হলে 3, কিন্তু যদি ভাগশেষ না থাকে তাহলে মাথায় 4 লিখে নাও একটা জায়গাতে। ওকে,
কি হবে বলো? 3 এর মাথায় কত হবে? 5 3 এর মাথায় কত হবে? 5 5 হবে। 4 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে। 1 হবে স্যার। 5 হ্যাঁ স্যার 1 হবে তো। হ্যাঁ 1 হবে। আর এটার মধ্যে কি হবে? 7 এর মধ্যে কি হবে? 2 হবে। 2 2 হবে। হবে। আর এখানটা যোগকান বুঝে কি লিখবো? 6 6 আর করবোই না, কারণ এটা ওই 0 1 5 6 এর লিস্টে রয়েছে। যা থাকবে তাই হবে। ওপরে মাথায় দেখো পাওয়ার আমি অনেক বড় দিয়েছি, সেই জন্যই দিয়েছি, কারণ এটা করার কোনো দরকারই নেই। আমি ডাইরেক্টলি 6 দেখে 6 লিখব। তাহলে এটা কি হলো? 3 9 প্লাস 6। তাহলে 3 আর এটা তো প্লাস, তাহলে প্লাস গুলো যদি করে নিয়ে কি হয়? পরে বর্গমূল কি হতে পারে? যদি ভাগ করি কি আসবে? 6 এর মাথায় 1 আসতে পারে, 6 এর মাথায় 2 আসতে পারে, 6 এর মাথায় 3 আসতে পারে, 6 এর মাথায় 4 আসতে পারে। এর চারটে বেশি বাইরে তো আসবে না। সবেতেই দেখো শেষে কি হয়? 6 হয়। সেজন্য আমার করারই দরকার নেই। এটা কি হবে বলো? অঙ্কটা করারই দরকার নেই। এখানে কি আছে? 6, চলো লেখো 6। এখানে কি আছে? 1 1 লেখো। কারণ কি? কারণ ওটা হচ্ছে এই লিস্টের অন্তর্ভুক্ত। তাহলে আমার সময়টা বেঁচে যাবে। 7 টু দি পাওয়ার 95 মাইনাস 3 টু দি পাওয়ার 15। এটা বলো কি হবে ইউনিট ডিজিট? এখানে কি হবে? এখানে কি হবে? 7 এর মাথায় কি হবে? 3 এর মাথায় কি হবে? 7 এর মাথায় 3 হবে। 7 এর মাথায় 3 হবে। ভেরি গুড। কারণ 95 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, ভাগ কত হয়? 3 হয়। আর এটাতে 3 এর মাথায় কত হবে? 2 হবে স্যার। 2 হবে। হুম। 2 হবে 7 এর কিউব কত? স্যার 343। হ্যাঁ, তাহলে শেষে 3 নি। 3 এর স্কয়ার 9। তাহলে আলটিমেটলি দেখো আমার -6 অ্যানসার আসছে, তাই তো? হ্যাঁ স্যার। কি যখন ইউনিট ডিজিটে মাইনাস এসে যাবে, তখন তার আগে একটা 10 বসিয়ে দেবে। তাহলে 4। সেটা হচ্ছে 1 টু 30 স্কয়ার। মুখস্থ করতে হবে। 1 টু 15 কিউব, 1 টু 20 টেবিল, মানে নামতা। বুঝলে? এটা একটা কম্পিটিটিভ ম্যাথমেটিক্সের একটা প্রাথমিক অস্ত্র। এটা বের করো কত হবে? ক্যালকুলেটর নয়, মুখে মুখে বা খাতায় করেও করতে পারো। ডবল ডিজিট লিখবো, হ্যাঁ? 09। 9 স্কয়ার জানো? 81। 81। আচ্ছা, এই দুটো নিজেদের মধ্যে গুণ হবে, কত হবে? 27 তাকে অলওয়েজ 2 দিয়ে গুণ হবে, কত হবে? 54 54। 54। 54 27 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 54। 54 এইটা বাদ দে। একবার বলো। হ্যাঁ, আবার বলছি। ধরো বললো 46 স্কয়ার, 4 স্কয়ার 16, 6 স্কয়ার 36। এরা নিজেদের মধ্যে গুণ। 24 তাকে 2 দিয়ে গুণ, তাহলে 48। এই জায়গাটা ছেড়ে দেবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ও করতে হবে, দেখি করে। কত হলো? 49, এটা 36, 6 7 কে 42, 42 দুগুণে 84। তাহলে 6 7 আর 16 17 এক হাতে 1। 5776। হ্যাঁ, এটা এসেছিল।
হ্যাঁ স্যার। বোঝা গেছে? এবার ধরো আমি দিলাম 112 স্কোয়ার। 5776। হ্যাঁ, ধরো 112 স্কোয়ার দিয়েছে, তখন কি করব? এই দুটোকে একটা গ্রুপ করবো। তাহলে 11 স্কোয়ার কত? 121। 2 স্কোয়ার কত? এখানে কিন্তু ডবল ডিজিট লিখতে হবে, এটা একটা কন্ডিশন আছে। কি করতে হবে? ডবল ডিজিট লিখতে হবে। তাহলে 2 স্কোয়ার কত হবে? 4 হবে। এই 11 আর 2 নিজেদের মধ্যে গুণ হবে 22, তাকে আবার 2 দিয়ে গুণ 44। তবে এটা হলো। স্যার একটা প্রশ্ন আছে, হ্যাঁ বলো বলো। বলছি মানে আপনি যখন 2 দিয়ে গুণটা করে যখন বসাচ্ছেন এদের স্কোয়ারের মাঝখানে, তখন কি এককের ঘরটা ছেড়ে বসাতে হবে স্যার? এককটা ছেড়ে দিচ্ছি, তোমরা কাটা চিহ্ন দিয়ে দেবে, সুবিধা হবে। ওটা প্রত্যেকবারই একই রকম হবে তাই তো? প্রত্যেকবারই একক ছেড়ে বসাতে হবে। আচ্ছা ঠিক আছে। এবার এই দিকে তোমার যত খুশি হতে পারে, কোনো সমস্যা নেই। যদি বেড়ে যায় গুণফলটা, এদিকে বাড়তে পারে, কিন্তু এককের ঘর ছেড়ে দিতেই হবে। তাহলে একটা সুবিধা কি, তোমাকে যদি এইটাও দেয় তুমি এইটাও করে দেবে, কারণ 30 পর্যন্ত স্কোয়ার তো মুখস্থ। 27 স্কোয়ার কত আমি জানি, 729 করে দিচ্ছি। 5 স্কোয়ার কত? 25। তাহলে 27 কে 5 দিয়ে গুণ আবার 2 দিয়ে গুণ, মানে কি 27 কে 10 দিয়ে গুণ, তাহলে 270। তো এটা একদম বড় বড় তোমার স্কোয়ার ইজিলি বেরিয়ে যাবে। ওকে, বুঝা গেছে? আরেকবার বলুন স্যার। হ্যাঁ, এই যে 27, এই ধরুন 3টে যে নাম্বার হবে, প্রথম দুটোকে একসাথে ধরতে হবে। তাহলে এটা 27 এর স্কোয়ার তুমি জানবে, কারণ 30 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করতে বলেছি। তাহলে 729। 5 এর স্কোয়ার তুমি জানো 25। তাহলে এবার গুণটা কি? 27 × 5 × 2। দেখো প্রথমেই পাগলের মতন এটা গুণ করতে যাবে না, কারণ আমার তো 2 দিয়ে গুণ আছে। তাহলে 5 আর 2 এ গুণ করলে কত হয়? 10। তো তাহলে 27 আর 10 কে গুণ করলে কত হয়? 270। তাহলে আমার গুণটা করতেই হলো না, মুখে হয়ে গেল। এবার এই এককের ঘরটা ছেড়ে দাও, বসিয়ে দাও 270। আজকে কিছু গুণের নিয়ম শিখে নাও। ধরো তোমাকে গুণ করতে দিয়েছে 38 আর 32, কন্ডিশন গুলো দেখবে কিন্তু। এককের ঘর, দশকের ঘর, এই ক্ষেত্রে এককের যে যোগফল সেটা 10 হতে হবে, আর দশকের সংখ্যাগুলো সেম হতে হবে। ম্যাচ খাচ্ছে, সেম 3 3, এই দুটো যোগফল 10। তাহলে কন্ডিশন গুলো বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কন্ডিশন গুলো? স্যার আরেকবার বলুন। এই এককের যে দুটো ঘর আছে, দেখো 8 আর 2, 8 আর 2, এই দুটো যোগফল কত হচ্ছে? 10 হচ্ছে। আর দশকের গুলো সেম হচ্ছে, মানে একই নাম্বার। 3 আছে তো 3ই আছে। যদি এইরকম কন্ডিশন এসে যায় কোনো গুণে, তাহলে তার গুণটা হবে এই 8 2 16, আর এই 3 আছে তো 3 থেকে 1 বড় নেবে, 3 4 12। আর একটা কন্ডিশন, এই এরকমই কন্ডিশন। দেখো এই কন্ডিশনটা মিলছে কিনা ওই কন্ডিশনের সাথে। গুণ 21 27 56, একদম মানে 2-3 সেকেন্ডে। ওকে, এবারে আরেকটা কন্ডিশন শেখাচ্ছি, কন্ডিশন 2, উল্টোটা হবে। এবার কন্ডিশনটা কি? একক সেম আর দশকের যোগফল 10। দেখো দশকের যোগফল 10, এককটা একই নাম্বার। সেক্ষেত্রে কি করে করবো? 16 বসে যাবে এখানে, আর এই 4 × 6 প্লাস এই যে সেম নাম্বারটা 4, তাহলে 4 6 24 আর 4 28। বলুন তো স্যার। এই দেখো এই হচ্ছে দশকের ঘরটা সেম একই নাম্বার, 4 4 সেম নাম্বার মিলছে। এই সরি এককের ঘরটা, আর দশকের ঘরের যোগফলটা 10। আগেটা ঠিক উল্টো, আগেটা কি ছিল? দশকেরটা সেম ছিল, এককেরটা যোগফল 10 ছিল। এবার হচ্ছে এককেরটা সেম, দশকেরটা যোগফল 10। তাহলে কিভাবে করব? 4 4 16 নরমাল, আগেরটাও যেমন ছিল এটাও যেমন, আর এই 4 আর 6 গুণ করব 24, তার সাথে এই যে সেম নাম্বারটা হবে প্লাস। তাহলে 24 আর প্লাস 4 28 এখানে বসে গেল। আর একটা অঙ্ক তোমরা দিলে বুঝতে পারবে। ধরো 73
3 আর 33, তাহলে কি হবে 09 লিখতে হবে, তাই না? 09 আর 3 7 কে 21 প্লাস 3 24। 24 হ্যাঁ, ধরো আরেকটা যদি দিই, না 5 দেবো না, 4 কি দিলাম 4, ধরো 1 দিলাম, আর এখানে দেবো 6 1, তাহলে কি হবে সেম, এদিকে যোগফল 10, তাহলে 1 1 গুণ করলে 0 1, 4 6 24 25, একটা যোগফল। এখানে কি করব, সেটা হচ্ছে 99 দিয়ে গুণ। যদি কোথাও 99 ইনটু ধরো দিল 78, বা এরকম হতে পারে 99 3 9 গুণ 530, এই গুণগুলো কি করে করব? প্রথম কথা, এখান থেকে 1 কম নেব, 77, ঠিক আছে? আর এই বিয়োগফলটা করব, এই যে 99 এর সাথে 77 এর বিয়োগফল কত হবে? 2 2 হয়ে গেল। যাক, এখান থেকে 1 কম নেব, কত হবে? 5 to 9, আর এই বিয়োগফলটা 929470 এখানে হবে 0, এই বিয়োগটা করলে তারপর হবে 7, তারপর হবে 4, তাহলে 5 to 9 470 হচ্ছে যোগফল। বুঝা গেছে? আরেকটা করো, এটা বলো কি হবে? ফোর ফোর ফাইভ ফাইভ। একটা কম নিলাম 4, তাহলে বিয়োগ করলে 5 5, ভেরি গুড। তাহলে বোঝা গেছে আজকের ক্লাস